নমস্কার। মৌনী অমাবস্যায় কেন রাখা হয় মৌনব্রত জানলে অবাক হয়ে যাবেন। মৌনী অমাবস্যায় মহাকুম্ভের দ্বিতীয় শাহী স্নান। তো এর মাহাত্ম্য কী সেটাও আমি বলবো আপনাদের সামনে। আর মৌনী অমাবস্যায় আপনারা কিভাবে স্নান করবেন সেটাও বলে দেব। যে স্নানে আলাদা গুরুত্ব আছে, আলাদা মাহাত্ম্য আছে। এবারের মৌনী অমাবস্যায় মহাকুম্ভের দ্বিতীয় শাহী স্নান। একটা হয়ে গেছে 14ই জানুয়ারি, এটা হচ্ছে দ্বিতীয় রাজকীয় স্নান। এটি 29শে জানুয়ারি চাঁদ ও সূর্য মকর রাশিতে অবস্থান করবে। অন্যদিকে বৃহস্পতির পঞ্চম কক্ষে উপস্থিতি শুভ এবং উত্তম পরিস্থিতি তৈরি করছে, যেই কারণে এই তিথিতে স্নান এবং দানের মাহাত্ম্য বহুগুণ বৃদ্ধি পায়। আবার বছরের প্রথম অমাবস্যায় সিদ্ধি যোগও তৈরি হচ্ছে। এই 29শে জানুয়ারি মৌনী অমাবস্যা তিথিতে মহাকুম্ভের দ্বিতীয় শাহী স্নান সম্পূর্ণ করা হবে। কথিত আছে এই তিথিতে মর্তে পিতৃপুরুষদের আগমন হয়। এই তিথিতে সঙ্গমে স্নানের পাশাপাশি পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও দান করলে তাদের আত্মা তৃপ্ত ও তারা মোক্ষ লাভ করেন। এর পাশাপাশি পিতৃদোষ থেকেও মুক্তি পাওয়া যায় এবং পরিবারের সদস্যরা পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করেন। এছাড়াও মৌনী অমাবস্যায় গঙ্গায় ডুব দিলে সমস্ত পাপ ধুয়ে যায়, আধ্যাত্মিক শান্তি পাওয়া যায় এবং আধ্যাত্মিক উন্নতির জন্য মহাকুম্ভের এই দ্বিতীয় শাহী স্নানকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। মৌনী অমাবস্যা তিথিতে মৌনব্রত ধারণ করার একটা নিয়ম রয়েছে। যতটা সম্ভব কম কথা বলার চেষ্টা করবেন ওই দিনকে। যারা মহাকুম্ভে যাননি, বাড়িতে বসে আছেন, তারা চেষ্টা করবেন গঙ্গায় স্নান করতে। এবং গঙ্গায় স্নান করলে কিন্তু অনেক পুণ্যি হয় এবং তার সঙ্গে একটু দান করার চেষ্টা করবেন ওই দিনকে। এবং তিল জল গঙ্গায় প্রদান করবেন, তাতে কিন্তু পূর্বপুরুষদের আত্মার শান্তি হবে। এই তিথিতে সাধক মৌন ব্রত পালন করেন মূলত আত্মসংযম এবং মানসিক শান্তির একটা ব্যাপার থাকে, তার জন্যে তারা মৌন থাকেন। আবার সাধু সন্তরাও এদিন মৌনব্রত পালন করেন, কারণ মৌন থেকে মনকে নিয়ন্ত্রণ করা এবং ধ্যান করা আরও সহজ হয়ে যায়। শাস্ত্র অনুযায়ী মৌনব্রত পালন করার মাধ্যমে ব্যক্তির আধ্যাত্মিক উন্নতি হয়। এর পাশাপাশি বাণী শুদ্ধ এবং মোক্ষ লাভও সম্ভব হয়। আত্মিক শান্তি ও সাধনায় গাম্ভীর্য আনার শক্তিশালী মাধ্যম হলো মৌনব্রত পালন। এই দিনকে আপনারা যতটা পারবেন কথা কম বলবেন, এই কারণে ঝগড়াঝাঁটি অশান্তি এড়িয়ে চলবেন। এই দিনটা অত্যন্ত শুভ দিন, পূর্বপুরুষদের জল দান করার দিন, ভীষণ একটা ভালো দিন এই দিন। যতটা পারবেন জপ ধ্যান এগুলো করে সময় কাটানো এবং নিরামিষ ভোজন করা। কোনো মতেই মাছ মাংস এগুলো ভোজন করবেন না, তাহলে পিতৃপুরুষরা কিন্তু খুবই রুষ্ট হন, তাতে তাদের অভিশাপ আমাদের লাগতে পারে পরিবারে। সেই জন্য যতটা সম্ভব চেষ্টা করব সবাই এই দিনটাকে খুব ভালোভাবে জপ ধ্যানের মধ্যে দিয়ে কাটাতে। এই বছর মৌনী অমাবস্যা পড়েছে 28 এবং 29শে জানুয়ারি। 28শে জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা 7:35 এটা শুরু হচ্ছে অমাবস্যা। এই তিথি থাকবে 29শে জানুয়ারি বুধবার সন্ধ্যা 6:05 পর্যন্ত। সূর্যোদয়ের তিথি অনুসারে মৌনী অমাবস্যা পালিত হবে 29শে জানুয়ারি। তবে অমাবস্যা যেহেতু মূলত নিশিকালীন ব্রত, তাই 28শে জানুয়ারিও পালিত হতে পারে এই দিনটি। আর এই তিথিতে কাক ভোরে স্নান করবেন, দান ধ্যান করবেন এবং মৌনব্রত পালন করে নীরবে থাকার চেষ্টা করবেন। এবং দীক্ষা যারা নিয়েছেন তারা জপ করবেন, যারা দীক্ষা নেননি তারাও তাদের আরাধ্য দেবতার নামে জপ করবেন, পিতৃ অর্পণ করবেন। এগুলো অত্যন্ত শুভ। মৌনী অমাবস্যায় কালো তিল সংক্রান্ত কিছু টোটকা আছে, সেগুলো যদি আপনারা পালন করতে পারেন তাহলে শনির কুদৃষ্টি থেকে অবশ্যই আপনাদের মুক্তি মিলবে। শনির রোষে জীবনে দেখা দেয় অর্থ সংকট, অর্থ নাশে সংসারে খুবই কষ্ট আসে এবং দৈন্য দশাও কিন্তু শুরু হয়ে যায়। সেই কষ্ট থেকে মুক্তি পেতে কালো কাপড়ে কালো তিল ও বিউলির ডাল বেঁধে দান করুন, অথবা
5 জন দুস্থকে অবশ্যই খাওয়ান। 5 জন দুস্থকে ওই কালো তিল আপনারা দান করতে পারেন এবং খাওয়াতে পারেন, তাহলে অর্থ সংকট কিন্তু আপনাদের অবশ্যই কাটবে। শনির প্রকোপ থেকে বাঁচতে 1 মুঠো কালো তিলের সঙ্গে সর্ষের তেল দান করুন শনি মন্দিরে। যদি এটা না পারেন তাহলে এই জিনিস দান করতে পারেন কোনো দুস্থ ব্যক্তিকেও। যদি মন্দিরে আপনারা যেতে না পারেন তাহলে শনির মহাদশা কাটবে। এই তিথিতে কালো তিল ভাসিয়ে দিতে পারেন কোনো স্রোতস্বিনী জলে, প্রবাহিত জলে। যদি আপনারা যে জল, মানে গঙ্গাটাই সব থেকে বেশি সুবিধা হবে, তার ফলে কাটবে শনির যে আপনাদের দশা চলছে, খারাপ দশা, সেটা কিন্তু কেটে যাবে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী অমাবস্যা তিথিতে শ্রাদ্ধ, তর্পণ ও পিণ্ডদান করলে পূর্বপুরুষরা প্রসন্ন হন। এদিকে 144 বছরে এক বিরল সংযোগে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হয়ে গেছে মহাকুম্ভ। দ্বিতীয় অমৃত স্নান অনুষ্ঠিত হবে এই মৌনী অমাবস্যার দিনকেই, মানে 29শে জানুয়ারি 2025। মৌনী অমাবস্যার দিনে পবিত্র নদীতে স্নানের জন্য ব্রহ্ম মুহূর্ত সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে ভোর 5টা 25 থেকে 6টা 18 পর্যন্ত। এই দিনে রাত 9টা 22 পর্যন্ত সিদ্ধি যোগও তৈরি হচ্ছে। সিদ্ধি যোগ শুভ কাজের জন্য শ্রেষ্ঠ বলেই মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে মৌনী অমাবস্যার দিনে গঙ্গা নদী বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করলে সমস্ত পাপ মোচন হয় এবং মোক্ষ লাভ হয়। এই দিনে পিতৃপুরুষদের শান্তির জন্য শ্রাদ্ধ, জল নিবেদন এবং পিণ্ডদানও করা হয়ে থাকে। বিশেষ করা হয় যে এই দিনে দাতব্য কাজ করলে, মানে দান ধ্যান করলে, বিশেষ করে ব্রাহ্মণ এবং দরিদ্রদের খাবার খাওয়ালে পিতৃপুরুষরা প্রসন্ন হন। মৌনী অমাবস্যাতেও নীরবতা পালন তো অবশ্যই করবেন। কথিত আছে যে অমাবস্যার দিনে পূর্বপুরুষরা তাদের বংশধরদের সাথে দেখা করতে আসেন। তো এরকম অবস্থায় এই দিনে শ্রাদ্ধ, তর্পণ ও পিণ্ডদান করে পরিবারের সদস্যদের ওপর পিতৃপুরুষদের আশীর্বাদ বজায় থাকে। তো সেই জন্য যতটা পারবেন ভালো কাজ করতে চেষ্টা করবেন, ভালোভাবে থাকার চেষ্টা করবেন, কারণ এই দিনগুলো এতটাই শুভ দিন যে এই দিনগুলোকে বিশেষভাবে কাজে লাগাতে হয়। আর যে টোটকাগুলো বললাম কালো তিলের, সেগুলো অবশ্যই করবেন, তাহলে ভালো থাকবেন পরিবার নিয়ে সবাই। আর ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন, কেন অনেকেই এই নিয়মগুলো জানেন না। তো সেই জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন, তাহলে তাদের অনেক ভালো লাগবে, তারা এইসব টিপসগুলো পালন করবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা বলে দিই, যারা মহাকুম্ভে স্নান করবেন তাদের বলে দিচ্ছি, বা যারা নদীতেও স্নান করবেন তাদের সবার জন্যই, যে এই স্নানের সময় কখনোই সাবান, শ্যাম্পু ব্যবহার করবেন না। স্নানের পরে দুস্থ লোকদের টাকা, কাপড়, খাবার এসব দান করবেন, তাহলে কিন্তু ভীষণ ভালো ফল পাবেন। আর এরপরে যে তৃতীয় স্নানটা রয়েছে সেটা কিন্তু 2রা ফেব্রুয়ারি। এই দিনটাও আপনারা কেউ মিস করবেন না, কারণ সবাই প্রয়াগে যেতে পারে না, কুম্ভে যেতে পারে না, তো তার জন্য নদীতে স্নান করবেন। চেষ্টা করবেন যে এই দিনে দান ধ্যান করতে। মহাকুম্ভে এই পুণ্যস্নানে মানসিক শান্তি পাওয়া যায়, নদীতে করলেও সেই শান্তি আপনারা পাবেন বাড়িতে বসেও। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই পবিত্র স্নান করে পবিত্র থাকবেন সবাই। ভালো থাকুন, ভালো একটা কমেন্ট করবেন।